মাদ্রাসা শিক্ষা মানে নৈতিকভাবে মানুষ গড়ার কারখানা। এটা মানেন আর আপনি না মানেন, আমি চ্যালেঞ্জ করলাম। মাদ্রাসার শিক্ষার্থী, ছাত্র, হুজুররা সারা বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, দেশের জন্য যে অবদান রাখে, আর কোন ডিপার্টমেন্ট এতটা অবদান দেশের জন্য রাখতে পারে? চ্যালেঞ্জ করি সরকারের সামনে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যুব সমাজকে নেশামুক্ত করা। নেশামুক্ত বাংলাদেশ করার জন্য সরকার পেরেছান, কিন্তু কিছুতেই নেশামুক্ত করা যাচ্ছে। দিন দিন নেশা মদ কমতেছে না বাড়তেছে? আপনি একটা স্কুল বাদ দেন তো, বাচ্চা হাই স্কুল থেকে ধরেন, একটা হাই স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ দেখাইতে পারবেন যেখানে কোনো ছাত্র, কোনো শিক্ষক নেশা করে না? একটাও করে না, খুব কম। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, নেশামুক্ত বাংলাদেশ করার জন্য এই দেশের মাদ্রাসাগুলো কতটা ভূমিকা রাখে। আমাদের মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের পরিবারও নেশা করে না, কথা কয় না কা? তাহলে একটা ছাত্রের উসিলায় গোটা পরিবারটা নেশামুক্ত হয়ে গেল। এরপরে আসেন, তার আত্মীয় স্বজন কেউ নেশা করলেও সে গিয়ে ওয়াজ করে বুঝায়। ইভেন কি আমাদের মাদ্রাসার ছাত্রদের টাং চেক করবেন, আমাদের মাদ্রাসার উস্তাদদের টাক চেক করবেন। কোনো মদের বোতল দূরের কথা, ট্যাবলেট দূরের কথা, ইয়াবা ফেন্সিডিল ভাং দূরের কথা, একটা আকিস বিড়ির পরিত্যক্ত পাশাও যদি পান তাহলে আর মাইকে কথা বলবো না। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের অবস্থায় জান্নাতের বাগানে জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীগণের ওয়ারিস হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনব এবং আমল করব, এই নিয়তে বসার দীর্ঘ সময় ধরে সুযোগ করে দিয়েছেন। প্রাণ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করব। আল্লাহর দেওয়া জবান এবং তার শিখানো ভাষা দিয়ে সবাই আমার সঙ্গে পুরুষসূচিত আওয়াজে পড়ে নেন আলহামদুলিল্লাহ। জবান আমাদেরকে দিলেন কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাওয়ান, তিনি পান করার তৌফিক দেন, অসুস্থ হয়ে গেলে তিনি সুস্থ করেন। কোরআন সাক্ষী, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি পথ দেখান। আল্লাযী হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মারেন, তিনি জীবিত রাখেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমরা অসুস্থ হয়ে যাই সুস্থ করেন কে? তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা একটা সময় অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা আলোচনার কোনো বিষয়বস্তুও ছিলাম না। সূরা দাহার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলামেরা, আদমের বেটারা, একটা সময় তোমরা এমন এক অবস্থায় ছিলে, তোমাদের কোনো আলোচনার কোনো বিষয় ছিল না। এমন একটি বস্তু থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, যেই বস্তুটা আলোচনার কোনো ভালো মহলে আলোচনা করা যায় না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে নিয়ে আসলাম। ফাজআলনাহু সামিআম বাসীরা, শুধু সৃষ্টি করি নাই দেখার জন্য, পাওয়ারফুল দুইটা লাইট দেখার জন্য দান করলাম চক্ষু নামক, আর মানুষের সকল কথা শোনার জন্যে আমি আল্লাহ দুইটা শ্রবণ শক্তির দ্বারক কান দান করে দিলাম। চক্ষু দিছেন কে? কান দিছেন কে? জিহ্বা ঠোঁট দিছেন কে? সূরা বালাদে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে প্রশ্ন করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন রেখে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন,
হে দুনিয়ার মানুষগুলো, আমি কি দয়া করে তোমাদেরকে এ দুটি চোখ দান করি নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য, তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জিহ্বা আর ঠোঁট দান করেছি। সুবহানাল্লাহ। জিহ্বা আর ঠোঁট দিলেন কে? মানুষ কথা বলতে হলে কি কি লাগে? জিহ্বা আর ঠোঁট লাগে না? কথা বলেন না, কথা বলার জন্য কি লাগে? জিহ্বা আর ঠোঁট লাগে। কারণ জিহ্বা আর ঠোঁট ছাড়া কথা বলা যায় না। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জিহ্বা আর ঠোঁট থাকলেই কি কথা বলা যায়? বুঝে শুনে উত্তর দিবেন। জিহ্বা আর ঠোঁট ছাড়া কথা বলা যায়? কারো যদি কথা বলতে পারবে? জিহ্বা আর ঠোঁট লাগে। আর জিহ্বা আর ঠোঁট থাকলেই কি কথা বলা যায়? বাঘের জিহ্বা ঠোঁট আছে না? না, কথা বলে, কথা বলতে পারে। সিংহ, আপনাদের গড়ে আশপাশে গরু আছে না? নেই? জিহ্বা আছে মনে হয়? আমাদেরটা সমান না বড়? ঠোঁটগুলো আমাদের সমান না আরো মোটা? জিন্দিগিতে গরু একটা কথা বলেছে? তাহলে কি বুঝলেন? জিহ্বা ঠোঁট ছাড়া কথা বলা, কিন্তু জিহ্বা ঠোঁট থাকলেই কথা বলতে পারবেন না। আরে পশু পাখির কথা বাদ দেন না, আপনাদের পাবুর এলাকায় এমন বোবা মানুষ আছে না নাই? এদের মনে হয় জিহ্বা ঠোঁট নাই। দেখেন, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর নিয়ামতের আলোচনা হচ্ছে, মনোযোগ দিবেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সাথে। অ্যাটেনশন প্লিজ, আমি আপনাদের মনোযোগ কামনা করছি। শেষ বেলায় শেষ নসিহত। আমি আর আমার ভাই, আপনি আর আপনার ভাই, যমজ ভাই, একই সাথে একই বাপের পৃষ্ঠ থেকে, একই মায়ের গর্ভ থেকে দুই ভাই আসলাম। একটা ভাই বোবা আর একটা ভাই ভালো। বোবা ভাইটা কথা বলতে পারে না, আরেকটা ভাই কথা বলতে পারে। আমাদের বাবা এক, মা এক, একই মায়ের স্তনে দুধ খেয়ে দুই ভাই বড় হয়েছি। একই বিছানায় দুই ভাইকে মা লালন পালন করেছে। পাতিলে ভাত রান্না হলে আমার বুবা ভাইটাও ওই পাতিলের ভাত খায়, আমিও সেই পাতিলের ভাত খাই। যেই তরকারিটা আমার ভাই খায়, আমিও সেই ভাই এই পাতিলের তরকারি খাই। যেই ঘরের ছাদে আমি বড় হচ্ছে, আমার বুবা ভাইটা একই ছাদের নিচে বড় হচ্ছে। যেই মাঠে আমি খেলা করি, আমার বুবা ভাইটাও একই মাঠে খেলা করে। যেই স্কুলে আমি পড়ি, দুই ভাই একসাথেই পড়ি। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার বুবা ভাইটার শরীরে সব কিছু ঠিক আছে। কোনোদিন কি চিন্তা করেছেন ও দুনিয়ার মানুষেরা? আজকে যুবকরা চিন্তা করেছো কি তোমার মনের ভাব যে কাউকে প্রকাশ করো এই কথা বলার মাধ্যমে? তোমার বুবা ভাইটার কোনো দিকে শর্ট নাই। ইভেন কি আমি তো আমার অভিজ্ঞতার আলোকে বলছি, স্বাভাবিক মানুষের চাইতে বুবা মানুষের গায়ের শক্তি কম না বেশি? এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। আমার অ্যানালাইসিস হলো, স্বাভাবিক মানুষের চাইতে যেই মানুষটা বুবা থাকে, ওই মানুষটার ব্রেইনটা সফট থাকে, খুব পরিষ্কার থাকে। আমি আমার জীবনে একটা মেকানিক দেখেছিলাম, একটা কথাও বলতে পারে না, মুহূর্তের ভিতরে মাইকের যত সমস্যা আছে সব সমাধান করে দেন, এত ব্রেন তার দেখলাম। এমন অসংখ্য বুবা আছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে খেলামেলা করতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু কথা বলতে। তাহলে কি বুঝলেন? বুবা ভাইটার ব্রেইনও সব ঠিক আছে, বোবা মানুষটার গায়ের শক্তিও বেশি। আপনি যদি 40 কেজি ওজনের বোঝা উঠাইতে পারেন, বোবা ভাইটা কমপক্ষে 50 কেজি ওজনের বোঝা উঠাইতে পারেন। বোবা ভাইটার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার মতো সব ঠিক আছে। আমি যেই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে আমার জীবনের সব কথা অকপটে বলে বেড়াই, আমার বুবা ভাইটারও কিন্তু জিহ্বা ঠোঁট আছে, তারপরেও সে কথা বলতে পারে না। বোঝা গেল জিহ্বা ঠোঁট থাকলেই কথা বলা যায় না। কথা বলার জন্য শক্তি একজনের দিতে হয়, তিনি কে? যুবকরা জুড়ে বলো না, কে? তুমি যে হুট করে গিয়ে বলে ফেলো আই লাভ ইউ, কাকে বলছো? কোন জায়গায় বলছো? আর এই কথাটা বলার শক্তি তোমাকে কে দিল? মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে জবানকে বন্ধ করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? কারণ কারো বাবারও শক্তি নাই। আল্লাহ যদি কাউকে মুখ বন্ধ করে দেন কথা বলার, তার মুখ দিয়ে একটা কথাও বের হবে। তাহলে জিহ্বার ঠোঁট থাকলে কথা বলা যায়?
শক্তি দেন কে? সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান সূরাতে বলেন আর রহমান। কোরআন পড়লে কি খারাপ লাগে? আমি তো মনে হয় মান ক্বালা বিল কোরআনি সাদাকা, এই কোরআন হলো হেদায়েত, এটা একটা আলো। আমার কথার মধ্যে ভুল আছে, আমার কথা দিয়ে হেদায়েত নাও হতে পারে, আমি যত সাজায় সুন্দর করেই বলি, কিন্তু আল্লাহর কথার মধ্যে হেদায়েত আছে না নেই? পাওয়ার আছে না নেই? আলো আছে না নেই? আরে আল্লাহ পাক নবীজি উদ্দেশ্য করে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়া রাসূলুল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রতি নাজিল করেছি গোটা মানব জাতিকে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর সড়কে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন আছে যার জীবনে সেখানে আলো আছে, আর কোরআন যার জীবনে নাই সব ধরনের অন্ধকার বশীভূত করে আছে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যেই হৃদয়ে কোরআনের কোনো অংশ নাই। আজ আমাদের সমাজের অবস্থা একটু অবজারভেশন করেন তো, এমন অসংখ্য যুবক আছে বিসিএস পাস, অসংখ্য যুবক পিএইচডি ডিগ্রি নিয়েছে, শুদ্ধ করে খোদার কাসাম আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারে না। আছে নাই? কি সাক্ষ্য দেন নাকি? আছে না নাই? কোটি টাকার মালিক কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। নবীজি বললেন যার হৃদয়ে একটা কোরআনের কোনো অংশ নাই, ওই হৃদয়টা, ওই কলবটা হলো এমন একটা ঘরের মতো, যেই ঘরে বিরানঘর। বিরানঘর বুঝেন? ধরেন একটা ঘর তালাবদ্ধ, আজ 20 বছর একদিনের জন্য তালা খোলা হয় নাই, জানালাও খোলা হয় নাই, আলো বাতাস যাচ্ছে না। তো এই 20 বছর এই ঘরটা বন্ধ হওয়ার কারণে প্রথমে দেখবেন অন্ধকারে মাকড়সা জাল পেঁচায়, মাকড়সা খাওয়ার জন্য দেখবেন টিকটিকি আসে, টিকটিকি খাওয়ার জন্য ব্যাঙ আসবে, ব্যাঙ খাওয়ার জন্য সাপ আসে, বিচ্ছু আসে। ধীরে ধীরে জিন ভূত পেরতের আড্ডাখানা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, তালাবদ্ধ থাকে, ওটা যেমন সাপ বিচ্ছুর ঘরে পরিণত হয়ে যায়, জিন পেরতার ভূতের ঘরে পরিণত হয়ে যায়। যেই কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই কলবটা শিরিক বিদআত আর সকল পাপাচারের আড্ডাখানা হয়ে যায়। আস্তে ভাই, যে কথা বলছেন একটু আস্তে বলেন। তাহলে আমি কি বললাম? কোরআন একটা আলো, একটা পাওয়ার। আজকের যুবকদেরকে বলি তোমার মোবাইলে দুনিয়ার সব অ্যাপস আছে, তোমার মোবাইলে দুনিয়ার সব ভিডিও আছে, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু কোরআনের অ্যাপসটা নাই। তোমার চাইতে কপাল পোড়ার কেউ হতে পারে না। কেন তুমি মুসলিম সন্তান হয়ে কোরআনটা পড়তে পারো না? এর চাইতে নির্লজ্জ আর কিছু হতে পারে না। এই জন্য কোরআন বেশি করে শুনবো আর বেশি করে পড়বো, বলেন ইনশাআল্লাহ। কারণ যত বেশি কোরআন তেলাওয়াত শুনবেন আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিনদের সামনে যখনই কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের পাওয়ারের কারণে মুমিনদের ঈমান পথ করে বেড়ে যায়। যেন কোরআন তেলাওয়াত কম না বেশি হবে? নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সবচাইতে সত্য কথা বলে। কারণ আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে কারো কথা হতে পারে? আরে কোরআন সাক্ষী বলছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে কেউ কারো কথা সত্য হতে পারে না। সুতরাং কোরআন সাক্ষ্য দিচ্ছে যে আমাদেরকে শুধু জিহ্বা ঠোঁট দিয়েই আল্লাহ শেষ করেন নাই, এর জন্য কথা বলার শক্তিও দিয়েছেন কে? ভাষা শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ তিনি
যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এরপরে কথা বলা তিনি শিখাইয়েছেন। সুবহানাল্লাহ। মার পেট থেকে বের হওয়ার পরে আমরা কিচ্ছু বলতে পারতাম না, তারপরে আমাদের জবানটা খুলে দিলেন কে? সবাই বলে না কে? তো যে আল্লাহ আমাকে জবান দিলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কত সুন্দর করে সৃষ্টি করলেন, এখন তো আমি কথা একটা থেকে আরেকটা চলে যাচ্ছি, আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ যে কথা বলান এটাই বলতে হবে। আমার জেহেনে আসছে, আমি কি করব? মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, শুধু খালি এই জিনিসটা নিয়ে চিন্তা করলে কোনো মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না। খলিফা হারুন রশিদের জামানায় একজন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর নাম ছিল মুসা ইবনে ঈসা আল হাশিমি। তাফসিরে মারিফুল কোরআন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা সূরার প্রসঙ্গে এই ঘটনাটা তিনি আনছেন। তো মুসা ইবনে ঈসা আল হাশিমি যে মন্ত্রী সাহেব, উনি একদিন পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে, রাতের বেলায় ঝলমল করতেছে আলো, বাগান বাড়িতে মাছ আছে, পুকুর আছে, গাছ আছে, খুব সুন্দর লাগতেছে। আবার পূর্ণিমার চাঁদ। স্ত্রীকে বললেন, চলো বিবি আমরা একটু পাইচারি করি, রাতের এই পূর্ণিমার চাঁদটা একটু ভোগ করি। তো স্ত্রী গেলেন, হাঁটতেছে। তো স্ত্রী পানির কাছ দিয়ে যায়, গাছের ছায়া পড়ে, আবার চাঁদের আলো পড়ে। স্ত্রীকে তার চোখে অনেক সুন্দর লাগতেছে, ভেরি বিউটিফুল। এবার সে আবেগ আপ্লুত হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে বলতেছে, তুমি তো দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী, আছে না নাই? আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী। না আমি সুন্দরী, আমারে ফার্ম দেন। স্ত্রী বলতেছে, আমাকে ফার্ম দেন? না আসলে সত্যি তুমি খুব শ্রেষ্ঠ সুন্দরী। স্ত্রী বিশ্বাস করছিল না। স্ত্রীরা চায় আমার ব্যাপারে আমার স্বামী আরো বলুক, আরো আবেগী হোক, আরো বলুক, কিন্তু মগর আমাকে পুরুষরা বলতে চায় না। এটাও কিন্তু সুন্নতের খেলা। আপনি আপনার স্ত্রীর রান্না ভালো না হইলেও বলতে হবে, বলবেন যে তোমার হাতের রান্না আমার কাছে খুব মজা। কি দাদারা, ঠিক আছে কিনা? আপনার স্ত্রী যতই যেমনই হোক বলবেন, তুমি আমার কাছে শ্রেষ্ঠ সুন্দরী, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, কলিজার আদা খান। দেখবেন খুশিতে বাক বাকুম হয়ে যায়। কথা বলেন নাকি? আরে নবীজি বলছেন এগুলো, এই জন্য আমি বলছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নাম হলো আয়েশা, কিন্তু নবীজি আমাকে নাম ধরে আয়েশা বলে কম ডাকতেন। ম্যাক্সিমাম সময় আমার নবী আমাকে ডাকতেন ইয়া হুমায়রা। হুমায়রা অর্থ কি জানেন? হুমায়রা অর্থ লালের টুকরা। হামরা, হামির থেকে হামরা, হামরা মানে অধিক লাল, বেশি লাল, লালের টুকরা। নবীজি আয়েশাকে লালের টুকরা বলে ডাকে। আমরা বলি না চাঁদের টুকরা, সোনামণি, জানের জান, পরাণের পরাণ। আমাদের দেশে এই ভাষাগুলো ইউজ হয়। নবীজি বলতেন ইয়া হুমায়রা। আহা, কোনটাতে কোনটা বলি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসে করে পানি খাচ্ছিলাম। ইত্যবসরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে আসতেছিলেন। আমাকে পানি খাওয়া দেখে নবীজি আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার লালের টুকরা, আমার কলিজার টুকরা, সব পানি একা পান করো না, আমার জন্য একটু পানি রেখে দিও। সুবহানাল্লাহ। মুরব্বী দাদারা বলেন তো, যেই গ্লাস দিয়ে আয়েশা পানি পান করছেন, এই পানি ছাড়া কি ঘরে আর পানি নাই? কথা বলেন না? তো ওইটা থেকে রাখতে হবে কেন? বলছে তুমি একা সব পানি খেও না, আমার জন্য কিছু রেখে দিয়ে। হযরত আয়েশা বলেন, আমি অর্ধেক পানি পান করলাম, বাকিটা আমার দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিলাম। নবীজি আমার হাত থেকে গ্লাসটা নিলেন, গ্লাসটা নিয়ে এদিক সেদিক দেখতেছিলেন, তাকাইতেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতেছেন? নবীজি বললেন, ও আয়েশা, আমি দেখতেছিলাম গ্লাসের কোন জায়গা তুমি মুখ লাগিয়ে পানি পান করেছো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটাই ঠোঁট লাগিয়ে আমি পানি পান করেছি। দুনিয়ার স্বামীরা ভালো করে শোনো, আমার দয়াল নবী স্ত্রীদের কতটা ভালোবাসতেন। আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আমার বিশ্ব নবী একই জায়গায় ঠোঁট লাগিয়ে বাকি পানিটা পান করে নেন। আজকের পুরুষেরা স্ত্রীদের খালি পিটায় আর মারে, আর 14 গোষ্ঠী তুলে গালি দেয়। কথা কন ঠিক কিনা? কথায় কথায় মানে তালাক তো আছে, এগুলা মনে হয় তালাক, এগুলা
তার প্রাপ্য তারা দিয়ে দাও। কথায় কথায় মায়ের দর, গালি গালা, চুলে ধরা, কত কিছু মনে পড়ে। প্রত্যেকে যার যার বউর সাথে কি করছেন মনে পড়ে তো? বলবেন না, কিন্তু প্রত্যেকে মাথায় আছে। আমি কতবার মাইট দিছি, কতবার চুলে ধরে টান দিছি, কতবার লাথি দিছি, কতবার গালি দিছি, কতবার তার 14 গোষ্ঠী তুলে গালি দিছি, এটা সব মনে পড়ে। কিন্তু নবীজি কি বলছেন জানেন? বলছেন খিয়ারুকুম লিনিসাই, খিয়ারুকুম লিনিসাই, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই মানুষটা যেই মানুষটা তার বউর কাছে ভালো। নেন এবার দেখেন সমাজে কয়জন মানুষ ভালো। এমনি তো আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি প্রধান বক্তা, হ্যাঁ আমি কত ভালো, কিন্তু মগর আমার বউ জানে আমি কয় নম্বর ভালো মানুষ। কথা বলেন না কেন? কারণ বউর কাছে ভালো হওয়া কি সহজ? চেয়ারম্যানের কাছে ভালো হইতে পারবেন, কারণ চেয়ারম্যান সাহেব সুর গেলেও কইব আমার দেশের সার্টিফিকেট দিয়ে দিবে, আমার দেশের একটা ভালো নাগরিক, রাষ্ট্র এবং সমাজ বিরোধী কোনো কাজে সে জড়িত না, অথচ সে সুর বলতে হবে। কথা কয় না কা? এই জন্য রাসূল বলেন নাই যে তোমাদের কাছে সবচেয়ে ভালো সে যার ব্যাপারে চেয়ারম্যান সার্টিফিকেট দেয় না। বড় হুজুর সার্টিফিকেট দিলে আপনি ভালো হয়ে যেতে পারবেন না, কারণ বড় হুজুর আপনার সব জানে না। কিন্তু বউয়ে কথা কয় না, আপনাদের কথা বলতে হবে। বড় হুজুর আমি, মাদ্রাসার বড় হুজুর, অমুক হুজুর, উনি ওনার কাছে আপনি ভালো। রাসূলুল্লাহ এই জন্য বলেন নাই যে মসজিদের ইমাম সাহেব যদি বলে আপনি ভালো তাইলে ভালো, বড় হুজুর যদি বলে ভালো তাইলে ভালো না, বউ যদি বলে ভালো তাহলে। কারণ বউর কাছে ভালো হওয়া সহজ না কঠিন? কথা কয় না। বউর কাছে ভালো হওয়া সহজ? দেন গিয়া বউরে জিজ্ঞাসা, যদি আমার দাদিরারে পাইতাম আর জিজ্ঞেস করেন কন্ত দিকে দাদা কেমন, আপনার সাথে কি ব্যবহার করে, তাই লেখের সব কথা পাইতাম। তো যাই হোক, এটা ভিন্ন কথা। তো আমি বলছিলাম খলিফা হারুন রশিদের আমলের মন্ত্রী সাহেব নাম মুসা ইবনে ঈসা আল হাশিমি। তিনি তার বউকে পূর্ণিমার চাঁদের রাতে বাগান বাড়িতে পায়চারি করতেছেন আর সুন্দরের প্রশংসা করতেছেন। বউ বিশ্বাস করে না, মানতে চায় না। বউকে বোঝানোর জন্যে, বিশ্বাস করার জন্যে এবার বউকে বলে বসছে, আনতি তালিকুন সালাসান ইন লাম তাকুনি আহসানা মিন হাদাল কামার। এই বউ, তুমি যে বিশ্বাস করছো না তুমি বিশ্ব সুন্দরী, তাহলে শোনো, তুমি যদি ওই যে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যায় এই চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও, তাহলে 1 2 3 তালাক। এখন ঘটনা কোন জায়গায় গেছে? এই লোক কি ছাড়ার জন্য এই কথা বলছিল? বিশ্বাস করানোর জন্য যে তুমি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দরী না হইলে তুমি 3 তালাক। এখন বউ খাড়া দৌড় একদম অন্দরমহলে চলে গেছে, গিয়ে ভিতরে দরজা লাগাই দিচ্ছে। মন্ত্রী সব পিছনে পিছনে গেছে, কি ব্যাপার? কয় না, আপনার সাথে তো আমার আর কথা চলবে না। কেন? আমি তো তালাক হয়ে গেছি। কেমনে? আপনি বলছেন আমি যদি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দরী না হয় তাহলে 3 তালাক। তা আমি তো জানি আমি পূর্ণিমার চাঁদের চাইতে জিন্দেগি তো সুন্দরী বেশি না, সুতরাং আমি তালাক হয়ে গেছি। সকাল পর্যন্ত অপেক্ষা করেন, এরপরে আমি আমার গো টু মাই ফাদার হাউস, আমি আমার বাবার বাড়ি চলে যাব। মন্ত্রী সাহেব পেরেশান, সারা রাত এটা নিয়ে চিন্তিত, আরে করলামটা কি আর হইল কি। সকালবেলা খলিফা হারুন রশিদের রাজ দরবারে সব মন্ত্রীরা উপস্থিত হয়েছেন, কিন্তু ওই মন্ত্রী গায়রে হাজির, অনুপস্থিত। মন্ত্রী সাহেব জিজ্ঞেস করলেন উনি কোথায়? মুসা ইবনে ঈসা আল হাশিমি কোথায়? খবর নেওয়া হলো উনি সারা রাত ঘুমাইতে পারেন নাই, ঝামেলা হয়েছে ঘরে। এবার মন্ত্রী সাহেব বলেন খবর দাও। খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে উনি রাজ দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন তুমি আসো নাই কেন, রাত্রে কি হয়েছে? এই ঘটনা হয়েছে, এখন আমার বউ বলে সারান হয়ে গেছে, চলে যাবে, আমি তো ছাড়ার জন্যই কথা বলি নাই। এবার হারুন রশিদ বাদশাহ জাহাপনা বললেন, ও মন্ত্রী সাহেব, তোমার বউকে যে কথা বলেছ এই কথায় সারান হয়েছে না হয় নাই এটা আমি বাদশাও বলতে পারবো না, আমার কোনো মন্ত্রীও বলতে পারবে না, কারণ তাদের সাবজেক্ট এটা না, এটা বলতে পারবে একমাত্র হুজুর যারা, মুফতি যারা, আলেম যারা। সুতরাং আলেমদের, রাজ্যের বড় বড় আলেমদেরকে ডাক দাও। এখানে পয়েন্ট নোট করেন। বাদশাহ বলছে মন্ত্রী সাহেব তার স্ত্রীকে যে কথা বলেছে এটা ধর্মীয় বিষয়, এটা মাসালার বিষয়,
এটা ফতোয়ার বিষয়। এটা আমার কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবে না, অর্থনীতিবিদ বলতে পারবে না, ডাক্তার বলতে পারবে না, ইঞ্জিনিয়ার বলতে পারবে না, মাস্টার বলতে পারবে না। এটা বলতে হলে ভালো আলেম, ফাকিহ, মুফতি লাগবে। আলেমদেরকে ডেকে নিয়ে আসো। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যার কাজ তাকে সাজে, অন্য করলেই বাধা হয়, ঝগড়া বাজে। সুতরাং আলেমদের কাজ ধর্মীয় বিষয়, সরকার, বিরোধী দল, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মাতবর, সর্দার যেই আছেন, খোদার কাসাম একটা কথা অনুরোধের স্বরে বলে যায়, ধর্মীয় কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে আলেমদের পরামর্শ ছাড়া নিবেন, এই কাজ বিভিন্নভাবে সমালোচিত হবে। কথা বলে ঠিক কিনা? যার কাজ তাকেই সাজে। এখন বলেন তো দেখি, আপনারা কি মুরিদ হইতে চান? অনেকেই, অনেক জায়গায় অনেকে মুরিদ হইছেন, পীর সাহেবের হাত ধরছেন, হইছেন না? কয়জন একজন আলেমের সাথে পরামর্শ করে ধরছেন? জিজ্ঞেস করছেন নি ওই এলাকা বড় হুজুরে, যে হুজুর আমি অমুক দরবারে মুরিদ হইতে চাই, আপনার জানা মতো উনি কি হক না বাতিল, উনি কি ভালো না মন্দ, জিজ্ঞেস করছেন? করেন নাই। অথচ আপনি জানেন না, আপনি কি দেখছেন? হাজার হাজার গরু যায় ওনার দরবারে, তো উনি বড় পীর না তো কে বড় পীর? গরু গেলেই বড় পীর হয়ে যায়। কথা বুঝেন নাই আমার? আপনি দেখছেন নারী পুরুষের উদ্যম নাচ, ঢোল বাজনার তালে তালে সব চলে, আর ওই দরবারে গিয়ে আপনি মুরিদ হয়ে গেলেন, আলেমদের সাথে পরামর্শ করলেন না, আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একটু টেস্ট করেন তো আপনার পীররে, একটু টেস্ট করেন। বাজারে সব জিনিস কেনার আগে টেস্ট করতে পারেন। লাউ কেনার আগে আমরা কিভাবে টেস্ট করি? চিমটি না নখ পোড়াটা ঢুকায় দেয়। সামান্য একটা লাউ কেনার আগে আপনি টেস্ট করলেন কচি নাকি পুক্তা হয়ে গেছে। মাছ কেনার আগে আমরা টেস্ট করি, টিপ দিয়া দেখি শক্ত না নরম। বাজারের চাউল কেনার আগে আমরা দুই একটা চাউলকে মাড়ি দাঁতের মধ্যে ফেলে দিয়ে আস্তে করে চাপ দেই, যদি দেখি এটা দাঁতে লেগে যায় তার মানে এটা ভালো শুকায় নাই, আর যদি কটকট করে ভেঙে যায় তাহলে শুকাইছে ভালো, চাউলটা ভালো। আমি আর উদাহরণ দিলাম না, দুনিয়ার মানুষ কিছু বুঝে না, নিজের বেলায় সব বুঝে। চাউল কেনার সময় সে দাঁতে কটকট করে কামড়িয়ে চাল ভালো না মন্দ টেস্ট করে নাই। মাছ কেনার জন্য আঙ্গুল দিয়ে টিপে টিপে দেখে নরম না শক্ত, এটাকে টেস্ট করে নেই। লাউ কেনার সময় নখ ঢুকিয়ে দেয়, টেস্ট করে নেই। ও আমার বাবাজিরা, পীরের হাতে মুরিদ হয়ে আপনি জান্নাতে যাবেন, জান্নাতের পথ দেখাবে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কি একটু নখ ঢুকায় টেস্ট করার দরকার ছিল কিনা? কথা কয় না। তো হুজুর কি পীর সাহেবের গায়ে নখ ঢুকাই দিমু? না, এটা লাউ কেনা কি লাউ হইলে না নখ ঢুক। হুজুর টিপা দিমু? না, টিপা দিয়া হবে না। তাহলে হুজুর কি করুন? দাঁতে কামড় দিব? না, আরে সব জিনিসকে একভাবে টেস্ট করে না। কথা কয় না। কারেন্ট আছে না নাই, টেস্টার দিয়ে যে টেস্ট করে, এটা কামড়ায় টেস্ট করে নখ ঢুকায়া না টেস্টার ঢুকায়া? তাইলে প্রত্যেক জিনিসের আলাদা টেস্ট করার বিষয়বস্তু আছে। পীর ভালো না মন্দ, হক না বাতিল, এটা টেস্ট করার জন্য আলাদা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? দুইটা জিনিস আপনি টেস্ট করবেন। আজকে আমি বলে যাই, কোনো আলেমকে জিজ্ঞেস করা লাগবে না। এক নম্বর হলো সে নেকের কাজ, আদেশ, আল্লাহর যত আদেশ আছে ওই আদেশগুলো পালন করে কিনা, আর নিষেধ থেকে বেঁচে থাকে কিনা। যদি এই দুইটা জিনিস পান, বিনা বাক্যে তার হাতে মুরিদ হয়ে যান, আমার আপত্তি নাই, সে আপনাকে ভালো পথ দেখাবে। তো আল্লাহর আদেশ, যেমন নামাজ পড়া কার আদেশ? পিসাব নামাজ পড়ে কিনা? রোজা রাখা আল্লাহর আদেশ, রোজা রাখে কিনা? পর্দা করা কার আদেশ? এখন আসতে জুড়ে কইতে হবে। আরে 14 জন মহিলা ছাড়া একজন পুরুষ আর কোন মহিলার সামনে বসে কথা বলতে পারবে না, বেপরদায় চলাফেরা করতে পারবে না। অনুরূপ 14 জন পুরুষ ছাড়া বাকি কোন পুরুষের সঙ্গে একজন মহিলা বেপরদায় চলাফেরা করতে পারবে না। অথচ আজকে আমার মহল্লার মধ্যে ভণ্ড পীররা আসে, আমার বাবারা তার মেয়ে, তার বউ, তার বোন সবাইকে পীর সাহেবের সামনে বসাইয়া বেপরদা ধুমসে কথাবার্তা বলাইতেছে। খুদার কসম, ওই পীর সাহেব 14 পুরুষের মধ্যে পড়ে নাই। তার সঙ্গে আপনার মেয়ে, আপনার বোন অবশ্যই পর্দা করতে হবে। যেই পীর পর্দা করে না ওই পীর টেস্টে ফেল করছে। যেই পীর নামাজ পড়ে না টেস্টে ফেল করলো। যেই পীর রোজা রাখে না টেস্টে ফেল করলো। যেই পীরের গায়ের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত নাই ওই পীর টেস্টে ফেল করলো। যেই পীর গান বাজনার মত্ত থাকে ওই পীর ফেল করছে টেস্টে। যেই পীর আর উরুসের মধ্যে মদের আসর বসেতে কিছু বলে না সেই পীর টেস্টে ফেল করেছে। এইভাবে আপনি টেস্ট করে নেবেন। যদি টেস্টে ভালো রেজাল্ট আসে তারপরে বায়াত গ্রহণ করবেন।
পারবেন, মুরিদ হবেন, আর না হলে বলবেন আসসালামু আলাইকুম আমি যাই, এটা দিয়ে আমার চলবে। বুঝাইছিনি কথা কয় না কেন? আর কোনোদিনই ভুল করবেন তাহলে ধর্মীয় যে কোনো বিষয়ে আমরা পরামর্শ নিব ডাক্তারের কাছে। হ্যাঁ, অপারেশন করার জন্য আমাকে প্রধান বক্তারা নিয়ে আসবেন না কেন? না আমি না প্রধান বক্তা, এত বড় আলেম মনে করেন, আমি না, আপনারা মনে করেন গুলশান বাড়ি দাঁড়ায় নামাজ পড়ে, আমার দিয়ে অপারেশন করাবেন না? এটা বুঝেন যে অপারেশন হুজুর দিয়ে হবে না, ইঞ্জিনিয়ার দিয়ে ডাক্তারি হয় না, ডাক্তার দিয়ে ইঞ্জিনিয়ারিং হয় না, তো আলেম স্যার আপনি ধর্মীয় সিদ্ধান্ত নেন কেমনে? কথা বলে ঠিক কিনা? বি কেয়ারফুল, এগুলো ভালো করে বুঝবেন। এখন খলিফা, আপনাদের খারাপ লাগতেছে? খলিফা হারুন রশিদ সব বড় বড় আলেমদেরকে ডাকছে, হুজুররা আসছেন সব, এসে বলতেছেন, খলিফা হারুন রশিদ বলল, সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার মন্ত্রী সাহেব গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা কথা তার স্ত্রীকে বলে ফেলছে, বলছে তুমি যদি চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও তাহলে 3 তালাক। আমার জানার বিষয় হলো এখন ওই মন্ত্রী সাহেবের স্ত্রী তালাক হইছে না হয় নাই? আপনারা কি বলেন, হইছে না হয় নাই? আচ্ছা, হইছে এই কথার পক্ষে কে কে আছে হাতে? তালাক হইছে কেউ নাই? আচ্ছা, হয় নাই এই কথার পক্ষে কে আছে? আপনাদের মতামত কি? হয় নাই? আচ্ছা, হইসের পক্ষে একজনও নেই, একজন অন্তত হাত ওঠান না, তালাক হয়ে গেছে এর পক্ষে কেউ আসেননি? কেউ নাই? ও হানা। তো যাই হোক, যদি থাকতো, যদি বলতেন যে তালাক হয়ে গেছে, তাহলে বলতাম আমি ভুল বলছেন, আর যারা বলছেন হয় নাই আপনারাও ভুল বলছেন। বলেন কি বলবেন? যারা বলবে হয়ে গেছে তালাক, ইনারাও কি বলবেন? ভুল। আর যারা বলছেন তালাক হয় নাই, ইনারাও ভুল। হয় কেমন? হ্যাঁ, এই যে আমার দাদায় ধরে ফেলছে। একটু আগে না বললাম এটা কার বিষয়? যেখানে বাচ্চা হারুন রশিদ তালাক হয়েছে কিনা বলে নাই, তার কোনো মন্ত্রী ফয়সালা দেয় নাই, কি বলছে এটা কার বিষয়? কথা কয় না কেন? এটা আলেমদের বিষয়, উনি আলেমদের কাছে ছেড়ে দিয়েছেন। আপনাদের বলার উচিত কি ছিল যে হইছে কি হয় নাই আমি জানলেও হুজুর আমরা এই মুহূর্তে বলতে রাজি না, কারণ আপনি আছেন, আপনিই বলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা বলে তো আতাদরুনা মানিল মুফলিস, বলো তো সবচেয়ে অসহায় কে? সাহাবীরা বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আতাদরুনা মাল কাউসার, কাউসার কারে কয় তোমরা জানো? সাহাবীরা জানলেও বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আমি বুঝাই, জানলেও যে বলতো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে, হজের দিন, আরাফার মাঠে বিদায় হজের ভাষণে নবীজি সাহাবীদেরকে বললেন, বলো তো আজকে কোন দিন? সাহাবীরা জানেন আজকে কোন দিন? হজের দিন, আরাফার মাঠে বসে। তারপরেও বলে নাই আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আরে নবীর সামনে আমরা উত্তর দিব কি? ভুল হয়ে যেতে পারে। বলছেন আজকে কোন মাস? হজের মাস, জানেন। এরপর বলছে আল্লাহু ওয়া রাসূলুহু। এখান থেকে আদব কি? বড়দের সামনে বলবেন যে আপনি ভালো জানেন, আপনি বললে ভালো হবে। আপনার সামনে আমার কোনো মাসআলা চলবে, কোনো আলেমের সামনে আমরা মাসআলা দিব না, ফতোয়া দিব না, জানলেও। আর আমরা দেই তো। আমি একদিন এক চালের দোকানে গেছি, পাইকারি চালের দোকান, আমাকে সাথে উনি কথা বলতেছেন, চা খাওয়াইছেন। এক লোক আইসা মাসালা জিজ্ঞেস করছে, তালাক সংক্রান্ত মাসালা আমারে জিজ্ঞেস করছে। আমি উত্তর দেওয়ার আগে আগে পাশে এক লোক চাউল কিনতে এসে হেতিকে তালাক হয়ে গেছে জিজ্ঞেস করছে আমারে। আমি উত্তর দেওয়ার আগে আগে চাউল কিনতে এসে সাধারণ পাবলিক হয়ে গেছে। তাই আমি বললাম ব্যাপার কি? কৌজুরি গেলে আমরা জানি আসলে তালাক হয় নাই, কিন্তু এই জন্য আমার কি কথা খারাপ লাগে আপনাদের? এই জন্য আমরা বলবো যে আমরা জানি না, আপনারা ভালো জানেন। হ্যাঁ, ডাক্তারি বিষয় হলো আপনি ডাক্তার সব ভালো জানেন, ঠিক আছে। তো যাই হোক, আলেমদেরকে জিজ্ঞেস করলেন, বলেন তো তালাক হয়েছে কি হয় নাই? একে একে সব আলেম বলল, যেহেতু পূর্ণিমার চাঁদের চাইতে মন্ত্রী সাহেবের বউ বেশি সুন্দরী না, সুতরাং তালাক হয়ে গেছে। সব আলেমরা একে একে বলতেছেন তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। একজন ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শিষ্য ছাত্র আবু হানিফা যেমন তুকুর মেধাবী, ওনার ছাত্র তেমন। আরে মিয়া বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। কথা কয় না কা? আমি আল্লামা মামুনুল হক সাহেবের কাছে বুখারী পড়েছি।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়েছি। সুতরাং ইনাদের মতো আমি কখনো হতে পারবো না। মাগার এটা মনে রাখবেন, বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না হতো থোড়া তোরা। বাপের মতো না হলেও, উস্তাদের মতো না হলেও, তার সামান্য ছিটে ফোটা হলেও আমাদের মধ্যে অবশ্যই থাকবে। কথা বলে ঠিক কিনা? এখন ইমাম আবু হানিফার ছাত্র, উনিও বড় আলেম হয়ে গেছে, এখন উনি হাত ওঠায় না। খলিফা হারুন রশিদ বললেন, আপনি কি কিছু বলবেন না? নাকি আপনি ওনাদের মতোই একমত, তালাক হয়ে গেছে? যদি একমত হয় তাহলে আর বলার দরকার নাই, আর যদি দ্বিমত হন তাহলে কিছু বলতে পারেন। এবার উনি হাত উঠাইলেন, হাত উঠানোর উপরে বললেন, আমি আলেমদের সাথে একমত নই। সুবহানাল্লাহ বলেন। আলেমরা তো বড় বড় চোখ করে থাকে, আমরা সবাই একমত তালাক হয়ে গেছে, আর ইনি বলছেন তালাক হয়নি। কিভাবে বললেন? আপনার কাছে দলিল কি? এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর শিষ্য যিনি, তিনি কোরআনে কারিমের সূরা ৩ কয়েকটা আয়াত পড়ছেন। যদি আমার ভুল হয় আপনারা ধরে দিবেন। কথা বুঝে আসছে? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم। এই যে ধরে দিলাম, বলছি না ভুল হইলে ধরে দিবেন। উনি পড়ছেন লাকাদ খালাকনাল কামারা, অর্থ হলো আমি অবশ্যই চন্দ্রকে সবচাইতে সুন্দর অবয়ব আর আকৃতিতে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তো কামারা বলেন নাই, আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। ইমাম আবু হানিফার ছাত্র বললেন, যদি চাঁদ মানুষের চাইতে বেশি সুন্দর হইতো তাহলে মানুষকে সবচাইতে সুন্দরী কথা বলতেন না, চাঁদকে সবচাইতে সুন্দর সৃষ্টি করেছি বলতেন। সুতরাং আল্লাহ যেহেতু বলছেন সব সৃষ্টির থেকে সবচাইতে বেশি সুন্দর করে মানুষকে বানাইছি, সুতরাং এ নয় দুনিয়ার যে কোনো একটা কানা ল্যাংরা বিশ্রী মানুষও তাদের চাইতে বেশি সুন্দর। এই কারণে মহিলা কখনো তালাক হয় না। খলিফা হারুন রশিদ বললেন, ইট ইজ দ্য রাইট, একদম কারেক্ট কথা বলছেন। আল্লাহর কোরআন বলছে সবচাইতে সুন্দর কে? সবচাইতে সুন্দর কে? তো যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আছে না নাই? তো মন ভরে বলেন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহকে শুধু আমাদেরকে সুন্দর করেই বানাইছেন না, সম্মানও দিছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন বনি আদমকে আমি সবচাইতে মর্যাদাশীল করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার সৃষ্টির সবচাইতে সম্মানের পাত্র হলো মানুষ। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক সব অবয়ব ঠিকঠাক করে দিয়ে, দেখেন একজন মানুষ যখন ভাত খাইতে হয়, খানা খাইতে হয়, তখন একসাথে 3টা জিনিসকে কাজে লাগাইতে হয়। কয়টা? প্রথমত আপনি কিছু খাইতে হলে চোখ দিয়ে কি করতে হয়? দেখতে হয় না এটা পোকা আছে কি না, কি করতে হয়? চোখ দিয়ে। 2 নম্বর, খানাটার ঘ্রাণ নিতে হয়, এটা কি পচা বাসি না টাটকা, কথা কয় না কেন? তাহলে প্রথমে খানা খাইতে হলে কি করতে হয়? চোখ দিয়ে। এরপরে আমার খানা খাইতে হলে ঘ্রাণ নিয়ে দেখতে হয় এটা পচা না টাটকা। 3 নম্বরে জিহ্বায় নিয়ে টেস্ট করতে হয় এটা ঝাল কম না ঝাল বেশি, কথা কন? জিহ্বা, নাক আর চোখ, এই 3টা জিনিস এক একটা লোকমার জন্য লাগে। কথা বুঝবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা চোখটাকে যদি আমি গাড়ের পিছনে দিয়ে দিতাম, নাকটাকে যদি বগলের তলে দিতাম, আর জিহ্বাটা যদি জায়গা মতো থাকতো, তাহলে একটা লোকমা খাওয়ার জন্য তোমার কতটা কষ্ট আর কতটা সময় নষ্ট হতো। প্রথমে চোখ দিয়ে দেখার জন্য খানাটাকে তোমাকে ঘাড়ের পিছনে নিয়ে যেতে হতো। চোখ যদি তোমাকে বলতো ওকে ঠিক আছে, তাহলে আবার ঘ্রাণ নেওয়ার জন্য বগলের তলে নিতে হতো। বগলের তলের নাক যদি বলতো বলে ঘ্রাণ ঠিক আছে, পচা না, তারপরে তোমাকে জিহ্বা দিতে হতো। আমি আল্লাহ এত সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলাম, তোমাকে চোখের দেখার জন্য অপেক্ষা করতে হয় না, নাকে ঘ্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, মুখের টেস্টের জন্য অপেক্ষা করতে হয় না। তুমি লোকমা নিবে, নিতে নিতে চোখের কাজ শেষ হয়ে যাবে, যত কাছে যাবে নাকের কাজ শেষ হয়ে যাবে, মুখে দিবে জিহ্বার কাজ শেষ হয়ে যায়। বুঝছেন কি স্ট্রাকচারটা দেখছেন?
কিচ্ছু করা লাগে না, যাইতেছে আর কাজ শেষ হইতেছে হইতেছে হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এই সব বানানোর পরে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ হলেন শ্রেষ্ঠ সুনিপুণ সৃষ্টিকর্তা। কে আমাদেরকে বানাইছেন? বানাইছেন আল্লাহ। আর আমরা মানুষ আজকে কথা শুনি, আইন মানি, বিধান মানি আমাদের মতো মানুষের কথা কয়, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন না কেন? কিন্তু আমরা সৃষ্টি আল্লাহর, আর আইন শুনি আরেকজনের, আইন মানি আরেকজনের। যাক, এটা ভিন্ন কথা। আমি আপনাদের সামনে সংক্ষেপে দুইটা হক নিয়ে কথা বলবো। দুইটা হক। কয়টা হক? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের উপর দুই ধরনের হক দিয়েছেন। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। দুনিয়ার মানুষেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দুইটা কথা বলেছেন। খুব বি কেয়ারফুল, আমি কথা লম্বা করবো না, শেষ। এই দেখেন, নবীজি ইন্তেকালের আগে একবারে অন্তিম সজ্জায় শেষ মুহূর্তে কয়টা কথা বলেছেন? আর এই শেষ মুহূর্তের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কোনো মানুষ যখন বুঝতে পারে আমি মরে যাব, তখন ছেলে মেয়ে সবাইকে ডেকে কাছে নিয়ে আসি, এনে শেষ মুহূর্তে কথা বলে, দেখ আমার ব্যাংকে এত টাকা আছে, ঠিক তোরা এইভাবে ভাগ করে নিস। আমার কাছে অমুকে 1 লাখ টাকা পাই, এটা দিয়ে দিস। আর জমিনটা বন্টন করে দিলাম, বড় ছেলে এইটা নিস, ছোট ছেলে ওইটা নিস, ঘর এটা তুই থাকিস, ওইটা ও থাকিস, ওই ফাইলটা অমুক জায়গায় আছে, ওই রেজিস্ট্রি ফাইলটা এখানে আছে। এইভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষ মৃত্যুর আগে বলেন। আমার নবীজি যখন বুঝলেন আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, হযরত জিবরাইল আমার নবীজির কাছে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন যাবত আপনি অসুস্থ, আপনার ঘরে সবাই উপস্থিত, ফাতেমা, আয়েশা সহ সবাই। হুজুর, আমি তো সবসময় আপনার কাছে আসি, আজকে একজন নতুন মেহমান আপনার দরবারে আসতে চাই, অনুমতি আছে কি? নবীজির বুঝতে বাকি হলো না, আয় নতুন মেহমান আর কেউ নয়, নতুন মেহমানের নাম মালাকুল মাউত, হযরতে আজরাইল। এই আজরাইল সবার কাছে যাবে, সবার কাছে। এই জন্য আমি আয়াত পড়ছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে আজরাইলকে অনুমতি দাও। সাইয়েদনা আজরাইল সালাম করে নবীজির কাছে অনুমতি প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করছি, কারো কাছে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু আজকে যখন আপনার জান কবজ করতে আসব, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ আমাকে বলছেন, সাবধান আজরাইল, সাবধান আজরাইল, যার জান কবজ করতে যাচ্ছ তিনি সাধারণ কেউ নয়, তিনি আমার বন্ধু হাবিবুল্লাহ। আরে আমার নবী হাবিবুল্লাহ, আর ইব্রাহিম হলো খলিলুল্লাহ। আরে হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। তাহলে দুইটার মধ্যে পার্থক্য রইল কি? একজন কেন হাবিবুল্লাহ, একজন কেন খলিলুল্লাহ? দুইটার অর্থই যদি বন্ধু হয়। মুফাসসিরিনে কেরাম বড় সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন, খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু, আল্লাহর বন্ধু মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে ভালোবাসেন, এই জন্য সে খলিলুল্লাহ। এই আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসেন, এই জন্য ইব্রাহিম আল্লাহর বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ অর্থ এমন বন্ধু স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসেন। এর মানে আমার নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কিভাবে কয়? আমার বন্ধুকে, আমার হাবিবকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন, এই জন্য তিনি হলেন হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আল্লাহকে ভালোবাসেন, এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ। সাইয়েদনা আজরাইল বললেন, হুজুর আমি আসার সময় রব্বুল আলামিন আমাকে বললেন, আজরাইল রে সাবধান, আমার বন্ধুর জান কবজ করার আগে অনুমতি চাইবি, যদি অনুমতি দেয় তবেই তুমি তার জান কবজ করবি, অনুমতি না দিলে তুমি সোজা ফিরত চলে আসবি। আমার নবীজি এবার আপনার অনুমতি চাচ্ছি। নবীজি জিব্রাইলের দিকে তাকায়, উদ্দেশ্য হলো, জিব্রাইল তুমি তো সবসময় আমাকে পরামর্শ দাও, বলো তো আমি কি করব, থাকবো নাকি আল্লাহর দরবারে চলে যাব? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষা করতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিব্রাইল, ঠিকই আমারও মনে চাই চলে যায় আল্লাহর দরবারে, তবে আমার একটা চিন্তা, একটা পেরেশানি, আমার একটা কষ্ট। আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমার উম্মতেরা যখনই কোনো কষ্ট পাইতো, মুসিবতে পড়তো, দৌড়াইয়া নবীজির দরবারে আসতে।
নবীজির দরবারে আসতেন, এসে তার ভিতরের কষ্টের কথা জাহির করতেন। হযরতে আবু হুরায়রার কথা বলি, এই যে আমার আগে যিনি বলে গেছেন মাদ্রাসার কথা, মাদ্রাসায় বরকত দান করেন কে? আরে বরকত আছে না নাই মাদ্রাসায়? হযরতে আবু হুরায়রা সহ প্রায় 70 জন সাহাবী নবীজির মসজিদে নববীর মধ্যে লেখাপড়া করতেন, তালিম শিখতেন, হাদিস আর কোরআন শিখতেন। মাঝে মাঝে খানার ব্যবস্থা হইতো, অনেক দিন খানার ব্যবস্থা নাই, কেউ খাওয়াই নাই। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন এমনও হতো একদিন 2 দিন চলে যায় আমাদের খানার কোনো ব্যবস্থা নেই। হযরত আবু হুরায়রা বলেন একদিন আমার প্রচন্ড ক্ষুধা আর সহ্য করতে পারছিলাম না, দুপুরের নামাজ নবীজির পিছনে পড়ে আমি সবার আগে বের হয়ে দরজার মাটির মধ্যে বসে আছি। দরজার উদ্দেশ্য হলো যেই যাক তাকে সালাম দিব, যদি আমাকে একটু জিজ্ঞেস করে বাড়িতে নিয়ে যায় যে আবু হুরায়রা তুমি খাইছো কি? হযরত আবু হুরায়রা বলেন একে একে আবু বকর, ওমর সবাই বের হয়ে আসলেন, সবাইকে সালাম দিলাম। সবাই সালামের উত্তর নিয়ে বাড়িতে চলে গেল, আমাকে কেউ জিজ্ঞেস করে নাই আবু হুরায়রা তুমি খাইছো কি? আমার অবস্থা দেখে কেউ বুঝতে পারে নাই। সবাই চলে গেলেও একজন ঠিকই বুঝতে পেরেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেই মাত্র বের হলেন, আমি বললাম নবীজিকে সালাম দিলাম। নবীজি সালামের উত্তর নিয়ে আমার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পেটে ভাত নাই। বললেন আবু হুরায়রা মনে হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় কিছু খাইছো কি? আবু হুরায়রা বলেন না হুজুর, আজকে 2 দিন হয়ে গেল। আমার নবীজি বললেন আবু হুরায়রা চলো আমার বাড়িতে যাই আছে খাওয়াবো। মেহমান নেওয়াজি করা সমস্ত নবীদের সুন্নত। আগেকার দিনের মুরব্বীরা বাড়িতে মানুষ পাইলে পতা ঘাটে সবাইকে বাড়িতে নিয়ে খাওয়াইতেন, এখন ওই পথা আর নাই, সুন্নতটা আর নাই। কথা বলে ঠিক কিনা? অথচ নবীজি বলছেন আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 4টা কাজ করো। 1 নম্বর বেশি করে মানুষকে সালাম দাও। 2 নম্বর ক্ষুধার্ত, অনাহারী, এতিম, মিসকিন, অসহায়, বিধবা এই মানুষগুলোকে একটু হলে খাবার দাও, খাবার খাওয়াও। 3 নম্বর ভাই বোন, চাচা চাচি, জ্ঞাতি গোষ্ঠী সবাইকে মিলেমিশে থাকো, এটাকে সেলাই রাখমি বলে, বিচ্ছিন্ন হয় না। 4 নম্বর মানুষ যখন ঘুমিয়ে থাকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। এই 4টা আমল আবার বলছি, মনে রাখবেন। বেশি করে সালাম দিন, অসহায়কে খাবার খাওয়ান, ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে থাকুন, আর তাহাজ্জুদ নামাজ পড়ুন। এই 4টা আমল যারা করবে নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সোজা জান্নাতে চলে যাবে। আপনাদেরকে সোজা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। মহিলাদের আলাদা আছে। মহিলাদের ব্যাপারে আমার নবী বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা কিলা লাহা উদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিন শি'তি। নবীজি বলেন কোন মহিলারা যদি 4টা কাজ করে, উঠবেন না, শেষ আমার কথা। মহিলারা যদি 4টা কাজ করে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কয়টা? এই মা বোন না, কান খাড়া করে শুনবেন, আপনারা যারা এখানে আছেন পৌঁছায় দিবেন। 1 নম্বর নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা আদায় করে, রমজান মাসের রোজা যদি আদায় করে, সতীত্বের হেফাজত করে, ওই আমার পর্দা আবার ফিরে আসছে, পর্দার সাথে যদি চলে, 14 পুরুষের বাহিরে দুনিয়ার যত বড় আল্লাহর ওলি হোক তার সামনে আমার মহিলাদের পর্দা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এর বিধান কার? তাহলে তো আল্লাহ বলতো যে ওলিয়ার সাথে পর্দা করা লাগবে, বলতো নাই কথা? আল্লাহ কি কথা বলছেন না? আল্লাহ বলছেন 14 পুরুষের বাহিরে কারোর সঙ্গে বেপর্দা চলা যাবে না। তাই মহিলাদের 3 নম্বর কাজ নামাজ, রোজা আর সতীত্বের হেফাজত করা। আর 4 নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য বৈধ, অবৈধ পন্থায় নয়। স্বামী যদি কয় নামাজ পড়িস না, ফরজ নামাজ, এই সময় না, স্বামীর কথা শোনা যাবে না। কথা বোঝা আসছে? বৈধ কোনো আদেশ যদি হয় সেটা মানবে। তাহলে 4 কাজ যদি মহিলারা করে, আল্লাহর রাসূল বলেন 8টা দরজা জান্নাতের খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো খানা খাওয়াবেন তো ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা বলেন নবীজি আমাকে হাত ধরে নিয়ে গেলেন ঘরে গিয়ে আয়েশাকে বললেন আয়েশারে আজকে মেহমান নিয়ে আসছে, কিছু আছে কি? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবার মতো কিছুই নাই, 1 পেয়ালা দুধ আছে। কি আছে? কথা বলেন। 1 পেয়ালা দুধ, এটা আপনার জন্য রাখছিলাম যে নামাজ পড়ে আসলে আপনাকে খাওয়াবো। নবীজি বললেন আয়েশা ওই দুধটা দাও। আবু হুরায়রা হাতে উঠাইয়া দিলেন, বললেন আবু হুরায়রা ধরো। আবু হুরায়রা মনে মনে খুশি, যাই হোক আর কিছু থাকুক আর না থাকুক, 1 পেয়ালা দুধ খাইলে তো পেটের ক্ষুধাটা একটু মন্দা হবে। কিন্তু পরক্ষণে নবীজি বলেন আবু হুরায়রা না, তুমি একা খেও না, মসজিদে নববীতে আমার যত ছাত্র আছে সবাইরে দাওয়াত দাও। খানা কি? খানা 1 পেয়ালা দুধ। এখন আবু হুরায়রা বললেন ছাত্র তো কমপক্ষে 70 জন।
নবীজি বলছেন সবাইকে দাওয়াত দিতে হবে, 70 জনে আর কি খাবো, মনটা আবার ভেঙে গেল। তো আবু হুরায়রা মনে মনে করে যা আছে কপালে সবার আগে আমি আগে খেয়ে নিই। কিন্তু নবীজি বললেন না, আবু হুরায়রা তুমি সবাইকে বিসমিল্লাহ বলে খেতে বলো, সবার শেষে তুমি খাবে। হযরত আবু হুরায়রা বলেন, এক একজন সাহাবী রাতে আমি দুধের পেয়ালা উঠে দেই, বলো বিসমিল্লাহ বলে খাও। দুনিয়ার মানুষের নবীর হাতে কত বরকত। এক একজন সাহাবী বিসমিল্লাহ বলে দুধ খান করে আর পুরা পেট ভর্তি করে পান করে, তারপরে দুধের এক ফোঁটা দুধও কমে না। একে একে 70 জন পান করার পরেও দেখি দুধে যা দুধ ছিল তাই আসেই। এবার নবীজি বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি একবার পেট ভর্তি করে পান করলাম। নবীজি বললেন, আবার পান করো। আমি আবার কিছু পান করলাম। বললেন, আবার করো। বললেন, আর পারবো না। আমি যখন দুধ পান করলাম, 70 জনের দুধ পান করা শেষ হওয়ার পরে নবীর হাতে উঠায় দিলাম। আমার নবী যখন বিসমিল্লাহ পড়ে ওই দুধ পান করলেন, তারপর দুধের পেয়ালার দুধ শেষ হয়ে যায়। এর নাম বরকত। কথা বলেন না, এর নাম কি? এটার নাম বরকত। এই জন্য বরকত হবে, আপনারা বেশি বেশি করে মানুষকে খানা খাওয়াবেন। বলেন ইনশা, আর জোরে বলেন না ইনশা। তো আমাদের এই মাদ্রাসার কথা আমি বলছিলাম, আমাদের মাদ্রাসার এই যে ছেলেপেলেগুলা দেখেন, অনেক সময় আমরা কল্পনা আসে না যে এই ছেলে বোর্ডিংয়ে এত মানুষ চাল কোথায় পায়। আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমাদের মাদ্রাসার এই ছেলেপেলেগুলোর বোর্ডিংয়ের চাল নাই। মোতায়েম সাহেবরে বাবুরসি গিয়ে বলছে, হুজুর কালকের থেকে চাল নাই। রাত যাওয়ার আগে আগে হঠাৎ একজনে একটা চাল পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এ বরকত কেমনে হয় দেখেন, যারা দারিদ্র আছেন একটু খেয়াল করবেন। আমাদের এখানে কিছু প্র্যাকটিস হয়, নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষা মানে নৈতিকভাবে মানুষ গড়ার কারখানা। এটা মানেন আর আপনি না মানেন, আমি চ্যালেঞ্জ করলাম, মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র হুজুররা সারা বাংলাদেশের সমাজ রাষ্ট্র দেশের জন্য যে অবদান রাখে, আর কোন ডিপার্টমেন্ট এতটা অবদান দেশের জন্য রাখতে পারে? চ্যালেঞ্জ করি, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যুব সমাজকে নেশামুক্ত করা। নেশামুক্ত বাংলাদেশ করার জন্য সরকার পেরেছান, কিন্তু কিছুতেই নেশামুক্ত করা যাচ্ছে। দিন দিন নেশা মদ কমতেছে না বাড়তেছে? আপনি একটা স্কুল বাদ দেন তো, বাচ্চা হাই স্কুল থেকে ধরেন, একটা হাই স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ দেখাইতে পারবেন যেখানে কোনো ছাত্র কোনো শিক্ষক নেশা করে না? একটাও করে না, খুব কম। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, নেশামুক্ত বাংলাদেশ করার জন্য এই দেশের মাদ্রাসাগুলো কতটা ভূমিকা রাখে। আমাদের মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের পরিবারও নেশা করে না? কথা কয় না কা? তাহলে একটা ছাত্রের উসিলায় গোটা পরিবারটা নেশামুক্ত হয়ে গেল। নেশামুক্ত হয়ে গেল, এরপরে আসেন তার আত্মীয় স্বজন কেউ নেশা করলেও সে গিয়ে ওয়াজ করে বুঝায়। ইভেন কি আমাদের মাদ্রাসার ছাত্রদের টাং চেক করবেন, আমাদের মাদ্রাসার উস্তাদদের টাক চেক করবেন। কোনো মদের বোতল দূরের কথা, ট্যাবলেট দূরের কথা, ইয়াবা ফেন্সিডিল ভাং দূরের কথা, একটা আকিস বিড়ির পরিত্যক্ত পাশাও যদি পান তাহলে আর মাইকে কথা বলবো না। আমরা যে এত বড় অবদান রাখছি, নেশামুক্ত একটা প্রজন্ম বাইর করে দিতেছি। এই যে ছেলেরা জিন্দেগিতে মদের বোতল হাত দিবে, তাহলে এরে তো আমি ঘরে দিচ্ছি নেশামুক্ত বানাইয়া। এটা কি আমার জন্য, মাদ্রাসা সমাজের জন্য অবদান রাখে নাই? কিন্তু আমাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয়? আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় না। কথা বলে ঠিক না? নেশামুক্ত বাংলাদেশ, নিরক্ষরতা দূরকরণের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের অবদান অনেক বেশি। শুধু তাই নয়, এতিম মিসকিন অসহায় বাচ্চাগুলো আজকে টুকাই হচ্ছে, সন্ত্রাসে পরিণত হচ্ছে। আপনি জান না, কমলাপুর গিয়া দেখেন যে সমস্ত টুকাইরা মা বাপ নাই, রাস্তায় ফেলে দিয়ে গেছে, এরা ধীরে ধীরে খাদ্যের যন্ত্রণা প্রথমে চুরি করে এরপর আস্তে আস্তে সন্ত্রাসে পরিণত হয়। সেখানে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় 2-4টা নয়, হাজার হাজার ছাত্র আছে টাউনে, যেখানে এতিম মা বাপ নাই। আপনাদের অনুদান নিয়ে তাদেরকে লেখাপড়া ভরণ পোষণ শুধু করা নাই, নৈতিক শিক্ষা দিয়ে তাদেরকে যুগের শ্রেষ্ঠ আলেম বানায় ছেড়ে দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু সরকার কি কোনোদিন বলছে যে মাদ্রাসায় যেহেতু কিছু এতিমের লালন পালন করে এদেরকে কিছু অনুদান দেওয়া দরকার? সেটা খেয়াল করে না।
সুতরাং এই মাদ্রাসায় সবচেয়ে বড় যে শিক্ষাটা এটা হলো নৈতিক শিক্ষা। আপনারা বলবেন হুজুর এর দ্বারা আমাদের সমাজে কি হয়? হ্যাঁ, আমি কি হয় বুঝাই। মেডিকেল কলেজ থেকে যারা পড়ে বের হয় তারা ডাক্তার হয়, আমাদের অসুস্থ হলে চিকিৎসা করে, ঠিক আছে, এটা অবদান অবশ্যই লাগবে। ইঞ্জিনিয়ার কলেজ থেকে যারা বের হয় তারা ইঞ্জিনিয়ার হয়ে বের হয়, আমাদের ঘর বাড়ি রাস্তাঘাট বানাইতে সাহায্য করে। ল কলেজ থেকে যারা বের হয় তারা বিচারপতি হয়, ব্যারিস্টার, উকিল হয়, পুলিশ হয়, ইত্যাদি হয়, এটাও তাদের দরকার আছে। কিন্তু মাদ্রাসায় পড়ে যারা বের হয় তারা কি হয়? প্রশ্ন আছে না নেই? কথা বলেন না। এই প্রশ্নের সোজা সাপটা জবাব হলো, একটা রাষ্ট্র চলার জন্য যেমন ডাক্তার দরকার, একটা রাষ্ট্র চলার জন্য যেমন ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, পুলিশ দরকার, বিচারক দরকার, একটা রাষ্ট্র চলার জন্য একদল নৈতিক শিক্ষা দানকারী কিছু মানুষ দরকার। কথা বলে ঠিক কিনা? এই নৈতিক শিক্ষা যদি না থাকে, খোদার কসম, যেই ডাক্তার লেখাপড়া করেছে মেডিকেল কলেজে মানুষের সেবা করার জন্যে, যদি ওই ডাক্তারের মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, নৈতিক শিক্ষা না থাকে, তাহলে যে বের হয়েছে ডাক্তার হয়ে মানুষের সেবা করার জন্য, পরকালের জবাবদিহিতার ভয় না থাকার কারণে ওই ডাক্তার আইসিইউর মধ্যে রুগী 5 দিন আগে মারা গেছে ওইখানে রেখে বিল বানাইতে থাকবে, ডাক্তার নামে কসাই হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ারকে বানানো হয়েছে আমাদের বাড়িঘর, বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট, পুল, ব্রিজ করার জন্যে, যদি তার ভিতরে পরকালের জবাবদিহিতার ভয় না থাকে, তাহলে অতীতে আপনারা দেখেছেন ব্রিজ বানাইছে, হাই স্কুলের ছাদ ভেঙে পড়েছে। কারণটা কি? কারণটা হলো রডের বদলে কি দিছে? কথা কয় না কা? তাহলে যে ইঞ্জিনিয়ার আমাদের সেবা করবে, রাস্তাঘাট বানাবে, বাড়িঘর বানাবে, যদি তার ভিতরে নৈতিক শিক্ষা না থাকে, পরকালের জবাবদিহিতার ভয় না থাকে, আল্লাহর আযাবের ভয় না থাকে, আমাদের ইঞ্জিনিয়ার সেবার নামে রডের বদলা কি দিবে? আর জোরে কয় না? কথা বলেন। যেই পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবে, ঝগড়া মিটাইয়ে দিবে, মানুষের নিরাপত্তা দিবে, যদি ওই পুলিশের মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় আর নৈতিক শিক্ষা না থাকে, তাহলে ওই পুলিশ ঘুষ খাইয়া চেপ ফেলে দিবে থুতু, আবার ঘুষ খাইয়া ওই থুতু উঠায় খাবে। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল এই ডাক্তাররে ঠিক করবে কে? ওমা কথা কয় না। আরে আল্লাহ তো পড়ে, আল্লাহ তো মানুষের দিলেন, তাহলে নবী রাসূল পাঠাইছেন কে? হ্যাঁ, নবী রাসূল পাঠাইছেন কে? আল্লাহ যদি সব ঠিক করবেন, আল্লাহ ঠিক করবেন মাধ্যমে, নবী রাসূল পাঠায়। নবী রাসূল না, এখন ঠিক করবে কে? আলেমরা। নবী বলছেন না নবীদের ওয়ারিস। তো ডাক্তারে যেন ডাক্তারের সেবার বদলায় কসাই না হয়, এই জন্য আলেমদের মাধ্যমে ডাক্তারদেরকে আমরা প্রতি জুমায়, আরে বাংলাদেশের যত ডাক্তার কোনো না কোনো মসজিদে তো জুমা পড়ে, সেখানে আমাদের বক্তব্য শুনে আমাদের হক্কানি পীরদের সুহবতে যায়। খোদার কসম চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে যত সিটকা সুর আছে, পুলিশ প্রশাসন ধরে যখন জেলখানায় নিয়ে যায়, কিছুদিন পরে সে ভালো চুর হয়ে বের হয়ে আসে। আবার চুরকে যখন জেলখানায় নেওয়া হয়, তখন সে ডাকাত হয়ে বের হয়ে আসে। ডাকাতকে জেলে দেওয়া হয়, সন্ত্রাস হয়ে বের হয়ে আসে। সন্ত্রাসকে জেলে দেওয়া হয়, টপ টেরর আর শীর্ষ সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। চরমুনাই পীর, অমুক পীর, হক্কানি পীর, বুজানির পীর, বিভিন্ন পীর আর বড় বড় আল্লাহওয়ালা, মাহমুদুল হাসান সাহেব, ময়মনসিংহের অমুক বড় বড় আল্লাহওয়ালার হুজুরদের কাছে যখন সন্ত্রাসী যায়, চোর যায়, ডাকাত যায়, মদখুর যায়, খোদার কসম পাগড়ি পরে, মাথায় টুপি আর পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে বের হয়ে আসে। কথা বলেন না কেন? তাহলে ডাক্তার ঠিক করবে আজকের দিনে আলেমরা। ইঞ্জিনিয়ার যেন বাস না দেয়, এই জন্য তাদের নৈতিক আর পরকালের জবাবদিহিতার শিক্ষা দিবে আলেমরা। তাদের পিছনে তারা মুক্তাদি হয়, তাদের কথা শোনে। এই জন্য একদল মানুষ নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য আমি মাঝে মাঝে আফসোস করে বলি, বাংলাদেশের মতো ছোট একটা দেশ, এটার মধ্যে 60 জন মন্ত্রী। কয়জন? আরে সুবহানাল্লাহ, মন্ত্রী গনে গনে শেষ করতে পারবেন না। বন মন্ত্রী, পশু মন্ত্রী, হাঁস মন্ত্রী, মুরগি মন্ত্রী, বাতাস মন্ত্রী, রাস্তা মন্ত্রী, টয়লেট মন্ত্রী, চলচ্চিত্র মন্ত্রী, নারী মন্ত্রী, শিশু মন্ত্রী, খেলাধুলার মন্ত্রী, আকাশ মন্ত্রী, রেল মন্ত্রী, বাস মন্ত্রী, আরে বাপরে, খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থনীতি, অমুক তমুক মন্ত্রী গন্তে গন্তে শেষ। কিন্তু আফসোস, এত মন্ত্রীর মাঝখানে যদি একজন হক্কানি, সৎসাহসী, চরিত্র মন্ত্রী, একজন আলেম থাকতো, তাহলে বাংলাদেশ ঠিক হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এটা হলো আমাদের মাদ্রাসার কাজ। আমরা মনে করি মাদ্রাসার কাজ হলো ওই কোরআন শরীফে খতম দেয় আর বাপ মরলে জানাজ না। এটাই কি মাদ্রাসার কাজ? এর জন্য আমাকে 12 বছর লেখাপড়া করতে হয়েছে? আরে জানাজার কয়েকটা দোয়া শিখলেই তো আপনি জানাজা পড়াইতে। আমাকে শুধু জানাজার পড়ানোর জন্য
আর বাপ মরলে কোরআন খতমের জন্য, আর বাচ্চা হইলে আজান দেওয়ার জন্য আমি আলেম হয়েছি? মানুষ মনে কত সুন্দর কয়, আমার তো মাঝে মাঝে কিরে কি কয়, আলেমদের আমাদের দরকার আছে মসজিদের ইমাম, কারণ ওনারাই আমাদের বাচ্চা হইলে আজান দেয়, মানুষ মরলে জানাজা পড়ায়, বাপ মরলে খতম পড়ে। আয় হায় হায় হায়, এই তিনটা কাজের জন্য 10,000 টাকা বেতন দিয়ে রাখছেন ওনারে? না, আলেমরাও মনে করে আমরা এই কাজের জন্যই না। তুমি তোমার নিজেকে নো দ্য সেলফ, নিজেকে চিনো। আল্লাহ রসুল বলছেন, সক্রেটিস বলছেন নো দ্য সেলফ, নিজেকে চিনো। আল্লাহ রসুল বলছেন কি কথা আর একটু সুন্দর করে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি সে নিজেকে চিনলো। আমি আমাকে চিনি, আমি আসছি উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য, উম্মতকে নেশামুক্ত করার জন্য, উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, উম্মতের মধ্যে যেন ঝগড়া না হয়, উম্মত যেন মিথ্যা কথা না বলে, উম্মত যেন ধোঁকাবাজি না করে, উম্মত যেন খাদ্যে ভেজাল না দেয়, উম্মত যেন এতিমের মাল আত্মসাৎ না করে, উম্মত যেন চিন্তাই না করে, রাহাজানি না করে, টেন্ডারবাজি না করে, উম্মত যেন অন্যের উপর জুলুম না করে, অহংকার মুক্ত হয়, উম্মত যেন আল্লাহওয়ালা হয়। উম্মতদেরকে সঠিক মানুষে পরিণত করার জন্য, সুনাগরিক বানানোর জন্য আলেমদের দায়িত্ব। আজকে যে যত বেশি আলেমের এই দায়িত্ব বুঝবে, তত বেশি সে নিজেকে প্রাউড ফিল করবে যে না, আমার মহান দায়িত্ব নিয়ে আসছি, আমি শুধু দাওয়াত খাওয়া আর জানাজা পড়ার জন্য আসিনি। কথা বুঝে আসছে আপনারা? তো আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়া খাওয়ার জন্য না। দুনিয়া খান না, আপনার 5টা সন্তান আছে, 4টা দিয়ে আপনি দুনিয়া কামাই করেন, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, বড় বেতনের চাকরি করান, আর একটাকে বানান গোটা 4টা সন্তান সহ গোটা ফ্যামিলিকে ঠিক রাখার জন্য। কথা বলেন? একটা আলেম যদি একটা সমাজে, একটা ফ্যামিলিতে, একটা বংশে থাকে, খোদার কসম এখানে শিরিক হইতে দিবে না, এই সমাজে ভণ্ডামি করতে দিবে না। কেউ কোনো হক্কানি পীরের নাম কইরা বন্ড পীরাইসে আপনার ইমান ধ্বংস করতে পারবে না। সুদের আড্ডাখানা বানাইতে পারবে না, এখানে মদের আড্ডাখানা এই ফ্যামিলিতে কেউ বানাইতে পারবে না, এখানে জিনার আড্ডাখানা করতে পারবে না। আপনার মেয়ের সতীত্ব রক্ষার জন্য একজন আলেম যথেষ্ট, আপনার বউয়ের সতীত্ব রক্ষার জন্য একজন আলেম দরকার। এই জন্য প্রত্যেকে যার যার ফ্যামিলি থেকে, যার যার বংশ থেকে একটা ছেলেকে হাফেজ আলেম বানান, যাতে গোটা ফ্যামিলিটা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় এবং সকল প্রকার অপকর্ম থেকে হেফাজত হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ওই 2টা কথাই শুধু রয়ে গেছে, আমি আর লম্বা করছি না, অনেক রাত হয়ে গেছে। নবীজি ইন্তেকালের আগে 2টা কথা বলছেন, মনে আছে আপনাদের? নবীজি বলছেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমান, নামাজ নামাজ নামাজ, কোনো বিকল্প নেই। আপনি যত বড় ইমানদার দাবি করেন, নবী বলছেন যার নামাজ নাই তার ইমান নেই। আমি কি করব? নবী বলছেন নামাজ হলো মানুষের শরীরের জন্য, মাথা যতটা ইম্পর্টেন্ট, দিন ইসলাম ইমানের জন্য নামাজটা ততটা ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলে শেষ করছি। আমরা কমলাপুর রেল স্টেশন যাই, বিশ্ব ইজতেমাত যাই, ময়মনসিং যাই, বিভিন্ন জায়গায় দেখি ভিক্ষুক আছে না? ভিক্ষা করতেছে, হাত নাই ভিক্ষা করে, দেখছেন? চোখ নাই ভিক্ষা করে, আছে না? কানে শুনে না ভিক্ষা করে, আছে? আরে পা 2টা নাই ভিক্ষা করে, তাও বেঁচে থাকে, সে ভিক্ষা করতে পারে, তার অস্তিত্ব টিকে থাকে। কোমর পর্যন্ত নাই, হেসরে ভিক্ষা করতেছে, আছে না? কিন্তু মুরব্বীর আমাকে বলেন তো, মাথা নাই একজন মানুষ ভিক্ষা করতে দেখছেন? মাথা ছাড়া ভিক্ষুক দেখছেন? কি বুঝলেন? বুঝলেন হলো চোখ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে, কানে না শুনলেও মানুষের অস্তিত্ব ঠিক থাকে, হাত না থাকলেও মানুষকে মানুষ বলা যায়, পা না থাকলে মানুষকে মানুষ বলা যায়, কোমর পর্যন্ত না থাকলেও মানুষ বেঁচে থাকে, মানুষের অস্তিত্ব টিকে থাকে। কিন্তু মাথা না থাকলে মানুষ আর বেঁচে থাকে না, এটা লাশে পরিণত হয়ে যায়। নবীজি বলেন মাথাটা শরীরের জন্য যতটা দরকার, নামাজটা ইমানের জন্য ততটা দরকার। তার মানে মাথা আছে তো মানুষ আছে, নামাজ আছে তো ইমান আছে। মাথা নাই মানুষ নাই, নামাজ নাই। আমি বলছি না, আপনারা বলছেন? দোষ হইলে আপনাদের, আমি কায়দা করে দিই, কিন্তু এটা নবীজির কথা, এটা আপনার আমার কথা নয়। এই জন্য নামাজ নামাজ নামাজ, রাসূল ওই 2টা কথা বলছেন, আসসালাত, নামাজ, উম্মতের নামাজ। ও যুবক, নামাজ ছেড়ে দিন। ক্রিকেট খেলবা? ক্রিকেট খেলো, ক্রিকেটের আদর্শ প্লেয়ার আছে তো, মুশফিক আছে, মাহমুদুল্লাহ আছে, এরা নামাজ ছেড়ে দেয় না। তুমিও হও তাদের মতো। তুমি কক্সবাজার যাবে, যাও, সমুদ্রের পানি দিয়ে উযু করে সেখানেই দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসাজিদা, আমার জন্য সারা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে মুসলমান যাবে সেখানে নামাজ পড়বে, এটা মুসলমানদের সবচেয়ে বড় আল্লাহর হকের মধ্যে একটা।
আমি বলছিলাম না মানুষের জীবনে কয়টা হক? দুইটা, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। ওই নামাজ দিয়ে আল্লাহর হক বুঝাইছে রসুল। বলছে আমি 23 বছর জীবনে যা বলছি এর 2 ভাগ করলাম, একটা আল্লাহর হক একটা বান্দার হক। নামাজ উল্লেখ করে আল্লাহর হক উল্লেখ করছে, ও বান্দারা ও আমার উম্মতেরা আল্লাহর হক ছেড়ে দিও না, বিশেষ করে নামাজ। আরেকটা বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করো না, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করো না। এটা দিয়ে বন্দার হক বুঝাইছেন। অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, উস্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভাই ভাই ঝগড়া করো না, চরিত্র নষ্ট করো না, খারাপ ব্যবহার করো না, খারাপ ভাষা ব্যবহার করো না। নবীজি বলেন মা মিন শাইইন আসকালা ফিল মিজান মিন হুসনিল খুলুক, মিজানের পাল্লায় নামাজ বেশি ভারী হবে না, রোজা বেশি ভারী হবে না, যাকাত হজ বেশি ভারী হবে না, সবচাইতে ভারী হবে হুসনুল খুলুক, যার চরিত্র সবচাইতে সুন্দর, সৎ চরিত্র সবচাইতে ওজনদার হবে। আর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ নবী বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হুজুর সবচাইতে কোন আমলটার কারণে বেশি মানুষ জান্নাতে যাবে? রাসূল নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, বলছে সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে সৎ চরিত্রের কারণে। সুবহানাল্লাহ বলে। অথচ আমাদের নামাজিরা নামাজ যতটা গুরুত্ব দেয় মানুষের সঙ্গে ব্যবহার নেই এতটা গুরুত্ব, গালিগালাজ করতেছে, নামাজ পড়ে এসে মানুষের জমিন কাটতেছে, ফসল চুরি করতেছে, টাকা মাইরা দিতেছে, মানুষকে গালিগালাজ করতেছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে, মনে করে আমি তো নামাজ পড়ছি জান্নাত তো কিনেই ফেলছি, নামাজ জান্নাতের চাবি। আর রাসূল কি বলেন? রাসূল বলেন সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে নামাজের দ্বারা না উত্তম চরিত্রের দ্বারা? সুন্দর ব্যবহার করেন, নবীজির সুন্দর ব্যবহার করতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে দেখা হলে হাত মিলাইতেন, নবীজি ততক্ষণ হাত ছেড়ে দিতেন না যখন ওই লোকটা যতক্ষণ হাত না ছেড়ে দিত। নবীজি কারোর সঙ্গে কথা বললে চোখে চোখ রেখে কথা বলতেন, ঘাড় ফিরিয়ে চোখ অন্যদিকে তাকিয়ে এইভাবে বলতেন, বলো কি বলবো। আমি এক পাতি নেতার সাথে একটু দরকারে গেছিলাম, একটা এটি ওয়ার্ড কমিটির সভাপতি, আমি গেছি মাহফিল সংক্রান্ত একটা বিষয়ে। এখন আমি বসছি, ওইখানে বসা সিগারেট খাওয়ার ওইদিকে তাই, বলেন কি বলবেন, আমার দিকে তাকাই না। নবীজিটা করতেন, এটা তো অহংকারের লক্ষণ। নবীজি যার সাথেই কথা বলতেন চোখে চোখ রেখে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার নবীজির ব্যবহার এত মাধুর্য, সুইট ছিল, সাফ ছিল। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাম ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসাক। নবীজি অশ্লীল কথা বলতেন না, অশ্লীল কাজ করতেন না, বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে অত্যন্ত কোমল ব্যবহার করতেন। আজকের মাদ্রাসার ওস্তাদদেরকে বলবো, যদি মাদ্রাসার প্রতি মানুষকে আকৃষ্ট করতে চান, ছাত্রছাত্রীদেরকে বেধড়ক পিটাইবেন না, মারবেন না, এদেরকে সোহাগ দেন, আদর দেন, কাছে টেনে নেন। বাশির ওয়ালা তুনাফির। মসজিদে বাচ্চারা গেলে পরে একদল মুরব্বী আছেন, আমার দাদারা, দাদা বানাইছি আজকে ইচ্ছা মতো বলতে পারবো, কথা কই না, তখন তো কিছু কই দেবেন, আমি তো নাতি। দাদারা কি সালাম ফিরাইবার আগে এ কোন শুয়োরের বাচ্চা রে, হ্যাঁ ভাই কি করলেন আপনি, এই বাচ্চার জীবনে মসজিদে যাবে? আপনি কি এর বয়সে দুষ্টামি করেন নাই? কয় হুজুর করছি তো, আমারও তো এইভাবে গাইলাইছি, এই জন্য আমি এটা শোধ করতেছি না। না, রাসূল বলেন বাশির ওয়ালা তুনাফির, কাছে টানো দূরে ঠেলে দিও না, ইয়াসসির ওয়ালা তুআসসির, আরে মেয়ে সহজ করো, কঠিন করছো কেন? বাচ্চাদেরকে আপনি বুঝে এক কাজ করবেন, বাচ্চারা যদি একজন হয় তাহলে নিয়ম হইল 2 জনের মাঝখানে ঢুকাই দেবে, কথা বুঝছেন? হেকমতে করবেন। বাচ্চাদেরকে কখনো দূরে সরে দিবেন না, বাচ্চাদেরকে দেখলে সালাম দিবেন, দিবেন তো? হ্যাঁ দাদারা দিবেন। আপনার ছেলে হইলে হুজুর শরম করে, ভাতিজারে আর একটু বড় কর না, না এটা নিয়ম না, ছোট বড়, বড় ছোটকে সালাম দেবে, ইসলামের নিয়ম। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। আরে সালামের তো শান্তি, আপনি দুনিয়ার সব মানুষের জন্য শান্তি কামনা করেন আর নিজের পোলারে শান্তি কামনা করবেন না, কথা বুঝেন না আপনারা? আমারে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, অর্থ হুজুর আপনার উপর আল্লাহ শান্তি আর রহমত হোক। তো এই কথাটা আপনার ছেলেকে বলবেন না যে আমার ছেলে তোর উপর আল্লাহ শান্তি হোক? এটা বোকা মানুষ, পরারে সব শান্তি মিলাই দেয়, নিজের ছেলের জন্য শান্তি কামনা করে না। এই জন্য ইসলাম কি বলে, বড় ছোট, ছোট বড়, ভাই ভাই, স্বামী স্ত্রী, বাবা ছেলে, একে অপরকে সবাইকে সবাই সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আর জোরে কয় না,
শেষ কথা শেষ। আমি কথা বললে সারা রাত শেষ হবে না ইনশা। শেষ কথা, নবীজি ছোট বাচ্চাদেরকে আদর্শ আঁক দিতেন, আমাদের উস্তাদরাও যেন আদর্শ আঁক দেয়। এই জন্য আমাদের এখানে সবার আগে সালাম শেখানো হয়, আফসুস সালাম বলা হয়, আসসালামু কাবলাল কালাম। বাচ্চাদেরকে বলা হয় সবার আগে সালাম দাও। বাচ্চাই দেখেন আপনার ঘরে গিয়ে বলে মা আসসালামু আলাইকুম, বাবাকে বলে আসসালামু আলাইকুম, চাচাকে বলে, সবার জন্য শান্তি বিতরণ করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ছোট বাচ্চাদেরকে সালাম দিব। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাকি ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাকি ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর, পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম, বিক্ষিপ্ত কথা হয়েছে, কারণ আপনাদের মনোযোগ ধরে রাখার আমার একটা ছিল। আর শেষ দিকে এসে ঠান্ডাও বেশি। এখন যদি কিছু কথা একটু মজা না লাগায় বলি তাহলে বলবে, বুঝছেন না? তো কথাগুলো বিক্ষিপ্ত হয়েছে, কিন্তু আমি প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট বলছি। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে এই প্রত্যেকটা কথার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকল সন্তানগুলাকে সুনাগরিক, আদর্শ নাগরিক, সুসন্তান এবং নেককার সন্তান বানায় দেন, বলেন আমিন। কমপক্ষে প্রত্যেকজন গার্ডিয়ান বাবা নিয়ত করেন যে আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই বানাই না কেন, কমপক্ষে মাদ্রাসায় 3 বছর ছোটবেলায় নুরানি পড়াইয়ে দিব। তাহলে আল্লাহ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে, কোনোদিন নাস্তিক হবে না। ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে, কোরআনটা তেলাওয়াত বিশুদ্ধ শিখবে, এরপরে সে মাসলা মাসাইল শিখবে। 3 বছর এগুলা শিখার পরে এরপরে আপনি যা মনে চায় তা বানান, দেখবেন এই ছেলে আপনার জানাজা পড়াবে, নামাজ পড়াবে, সব করতে পারবে, বলেন ইনশাআল্লাহ তাআলা। পাবুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার এখানে এতিম আছে, মেয়ে এতিম। আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। যদি এতিমখানায় কেউ একটু টাকা দেয়, একটু চাউল দেয়, একটু লাউ দেয়, কদু দেয়, পেঁয়াজ দেয়, রসুন দেয়, একটা ছেলের দায়িত্ব নেয়, রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। একটা ইয়াতিমের দায়িত্ব ভার গ্রহণকারী আর আমি বিশ্বনবী জান্নাতে এত কাছে থাকবো, 2টা আঙ্গুল যত কাছে। সুবহানাল্লাহ। এই এখানে 2টা আঙ্গুল আছে না, এই আঙ্গুলটার নাম কি? এটা হ্যাঁ, আরে আরবিতে বলে এটার নাম হইল খিনসার, বিনসার, উস্তা, শাহাদা, ইবহাম। বুঝছেন নি? হেডটা যেমন বুঝছি না আপনি, আমি আরবিতে বলছি এই জন্য। আচ্ছা ঠিক আছে, বাংলাতে বলি। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা। এখন বুঝছেন নি? হুজুর কিছু বুঝছি। একবার খাঁটি বাংলায় কই, ঠিক আছে। কানসুল কাউরি, এখন চিনছেন তো? এটারে কি কয়? কান কোনটা দিয়ে চুলকায় এটা জানো? এটা কানসুল। রূপসুন্দরী, এটা কি? রূপসুন্দরী বুঝেননি? কে কে বউরে আংটি পরাইছে না? কোনটা পরাইছেন? এটা কোনটা? এই জন্য এটার নাম রূপসুন্দরী। এটার নাম হলো, এটা হইলো দাঁত মাজক। এটাতে কি করে? না না, এটা মাঝখানে একটা, এটাতে কি করে? দাঁত মাজ। এটার নাম দাঁত মাজড়ি, আর এটার নাম পথ দেখাউড়ি। এটা কেউ যদি কেউ ইয়াটা কোন জায়গায়, এটাতে কি করে? পথ। আর এটা জগরা লাগাও, এটার নাম কি? এটা দেখাইলে ঝগড়া কিলাকিলি শুরু হয়ে যায়। হ্যাঁ, আমার বিড়াঙ্গল দেখাইছে। আর বুঝছেন তো? যাই হোক, আমার এটা উদ্দেশ্য হলো, এটা হলো মধ্যমা আর এটা হলো তর্জনী। এই 2টা আঙ্গুল যত কাছে, নবীজি বলেন একটা এতিমের লালন পালনকারী, দেখাশোনাকারী, সাহায্যকারী এত কাছে থাকবে জান্নাতে আমি নবীর সঙ্গে। সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের পাইলে মাথায় হাত বুলায় দেবেন, ছাত্রদের সাথে ভালো বিহেভ করবেন, দেখবেন আল্লাহ পাক এই উসিলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।